আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি নতুন একটি ব্লগ। তো মুড়ি মাখা দিয়েই ব্লগটি শুরু করলাম। তাতে মুড়ি মাখিয়েছিলাম। এখানে আমি দেখাচ্ছিলাম কি কি আছে। শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবুর খোসা, সরিষার তেলে মেখে খুব মজা করে মুড়ি ভর্তা করেছিলাম আর খেয়েছিলাম আমরা। মাঝে মাঝে চাইলেও না সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করাও যায় না, আবার সে সাথে ভিডিও কিন্তু শেয়ার করা যায় না। ছোট বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর কি, ভেবে রাখি একরকম আর হয়ে যায় অন্য রকম। যাই হোক, আজকে তেমন কোনো ভিডিও করা হয়নি, যার কারণে গতকালকের এই ভিডিওটুকু করা ছিল, সেটা দিয়েই শুরুটা করলাম। তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন ধৈর্য সহকারে দেখবেন এবং একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম লাউ দিয়ে ডাল। তো লাউ দিয়ে ডাল রান্না করার জন্য এখানে লাউ কেটে নিয়েছি। লাউটা তো অনেক বেশি কচি ছিল এবং অনেক তাড়াতাড়ি গলে গিয়েছিল। তো এভাবে লাউ ডাল কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো এভাবে লাউ ডাল আমারও অনেক বেশি ভালো লাগে এবং সেই সাথে ছেলের বাবার আরও অনেক বেশি প্রিয়। তো লাউটা ভালো করে ধুয়ে তারপর এখানে আমি ডালের সাথে একসাথেই দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ আর পরিমাণ মতো হলুদ আর লবণ আর পানি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। তো দেখতেই পেলেন পুরো লাউ ডাল রান্নার প্রসেসটি আমি কিভাবে করলাম। তো এভাবে কিন্তু অনেক মজা লাগে যখন ফোড়ানি পরিয়ে এটা বাগার দেওয়া হয়, ভীষণ সুন্দর একটা স্মেল বের হয়। তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য বসে গিয়েছি। আরও করেছিলাম আলু ভর্তা, কচুরমুখী ভর্তা, আর গতকালকের অল্প একটু মাংসের ঝোল আলু ছিল সেটা, আলহামদুলিল্লাহ। আর ছিল খালার দেয়া একটু ঘাটকোল ভাজি। এই যে দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরে খানাদানা। তো কেমন লেগেছে আজকের খানাদানার জিনিসগুলো তো কমেন্ট করে জানাবেন। আর গতকালকে আমরা একটু বাহিরে গিয়েছিলাম, তো সেটার একটু ভিডিও করা ছিল। তো আমার বাবাটা এই যে তার আব্বুর সাথে বাহিরে গিয়ে নামাজ আদায় করতেছিল। তো খুব সুন্দর একটি দৃশ্য, আমি ভিডিওটা ধারণা করে পারলাম না এবং সেই সাথে আমার আপুদের সাথেও শেয়ার করলাম। তো ছোট মানুষ, তারও নামাজের প্রতি যে আগ্রহটা কাজ করে, তো এটাই কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। আমাকে বলছিল, আম্মু তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, আমি নামাজ পড়ে আসি। ওর সাথে সাথে গিয়ে যে রুকু করতেছিল, সিজদা দিচ্ছিল।
আবার বাহিরে এসে আমাকে দেখছিল যে আমি আছি কি না। তো বাহিরে গিয়েছিলাম একটু সামান্য টুকিটাকি কেনাকাটা করার জন্য। তো কী কী কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বাবু হচ্ছে এই খেলনাটা দেখে ওর ভীষণ পছন্দ, এটা নিবেই। ওর আব্বু বলছিল এটা কোনো কাজের না, 2-1 দিন পর এটা নষ্ট হয়ে যাবে, সে কিছুতেই দিবে না। বাট বাচ্চার মন খারাপ হবে দেখে আমি কিনে দিলাম। তো এটার ভিতরে হচ্ছে মাছ ছিল, পানি ছিল, জানি না কিভাবে কি তৈরি করে, বাট দাম কিন্তু বেশ নিয়েছে সামান্য একটা পানির বল। তো সেগুলোই হচ্ছে নিয়ে এসে আমরা দেখাদেখি করতেছিলাম। আর এটা নিয়ে বাবু সারা রাতে নিজের কাছে রেখেছে, একদমই কাছছাড়া করছে না। যেটা নতুন খেলনা পেলে যেটা হয় আর কি, বাচ্চাদের একদমই ছাড়তে চায় না। এছাড়াও হচ্ছে এই জিনিসটা একদমই হচ্ছে অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বাই ওয়ান গেট ওয়ান হচ্ছে একটার সাথে একটা ফ্রি হবে। তো একটা ছিল হচ্ছে যে ভীম লিকুইড, আর একটা ছিল হারপিক। তো 120 টাকা নিয়েছে। এটা হচ্ছে অফার প্রাইজে পেলাম তাই নিয়ে নিলাম। এটা আসলে কেনার কোনো উদ্দেশ্যে গিয়েছিলাম না। তো কেমন হয়েছে বলবেন, লাভ হয়েছে কিনা। তো এরপর হচ্ছে আরও টুকিটাকি কিছু জিনিস কিনেছিলাম। তো এগুলো ছাড়া আরও টুকিটাকি জিনিস কিনেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত, আমাদের কেনাকাটা খুবই সামান্য। তারপরে যেহেতু ব্লগ ভিডিও তাই সবটাই শেয়ার করার চেষ্টা করি, এই আর কি। কেউ প্লিজ বাজে মন্তব্য করবেন না। বাবুর জন্য 2টা প্যান্ট নিয়েছিলাম, আর নিয়েছিলাম ছেলের বাবার জন্য হচ্ছে একটা আতর। যেহেতু সে প্রায় বলতে আতর কেনা হয়ে থাকে, কারণ অফিসে যায়, সে সবসময় আতরটা ব্যবহার করে, এই জন্য আতরটা নিলাম। এখানে হচ্ছে ছেলের বাবার জন্য একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছিলাম। তো এটা ছিল, এটা আমি তাকে গিফট করেছিলাম। তো এই ছিল আমাদের হচ্ছে টুকিটাকি কেনাকাটা। তো এটা ছাড়া হচ্ছে আর কিছু খাবার জিনিস নিয়ে এসেছিলাম। দেখা যায় যে হচ্ছে ঘরের ভিতর হচ্ছে মাঝে মাঝে এটা সেটা একটু খাওয়া লাগে বা ছেলেকে দেয়া লাগে, এই জন্য হচ্ছে কিছু বেকারির বিস্কিট, চানাচুর এগুলোই নিয়ে আসলাম, সাথে মুড়িও নিয়ে এসেছিলাম। তো সব মিলিয়ে হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।